मुबारक ईद मुबारक ईद मुबारक ईद ईद मुबारक ईद मुबारक ईद मुबारक ईद। ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রায় ৮৬ বছর, ওনার একটাও সন্তান নাই। ৮৬ বছর বয়স হয়ে গেছে। তিনি খুব পেরেশান যে এত বছর বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে নবী বানাইলেন, অথচ আমাকে একটা সন্তান দিলেন না। তখন তিনি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার স্টাইল দেখেন, একটা সন্তান দেন, এটা কিন্তু বলেন একটা নেক সন্তান, সুবহানাল্লাহ বলেন, একটা নেক সন্তান আপনি দান করেন আমাকে, একটা নেক সন্তান। যেমন তেমন সন্তান আমার দরকার নাই, নাই তো এক ভালো সন্তান, নাই এটা এক ভালো। অনেক বাবা দুঃখ করে বলে না, জিফুত না হইলে বালা ছিল, আমার বড় এটি কি হইল, কেন কয়? দুঃখে দুঃখে। ছেলে যখন মা বাবার ইজ্জতের উপরে আঘাত করে, ছেলে যখন মা বাবার সম্মানের উপরে আঘাত করে, তখন দুঃখ কইরা কয় না হইলে বালা আছিল। ইব্রাহিম আলাইহিস সালামের লেগে আগেই কইছে, বুঝছে যে যদি নূহ নবীর ফুতের মতো হয় তাইলে তো সর্বনাশ। এই জন্য তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান আপনি দান করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করলেন। আল্লাহর নবীরা হলো মুস্তাজিবুদ দাওয়া, তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তখন তাকে কি করলাম? সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। সুবহানাল্লাহ বলবেন না? সহনশীল ধৈর্যশীল, জি, আমি একটা সন্তান, আস্তে আস্তে আস্তে, আমি সহনশীল ধৈর্যশীল একটা সন্তান দান করলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দ্বিতীয় স্ত্রী হাজেরা, ওনার ঘরে পুত্র ইসমাইলকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। মজার কথা কি জানেন? এই বুড়া বয়সে বাচ্চা হইছে, বাচ্চা তেনা পেঁচাইয়া কাপড় পেঁচাইয়া কুলের ভিতরে নিয়ে রাখছে হাজেরা। হাজেরা সুরিয়ানি মহিলা, আরবি বুঝে না, জায়গাও নতুন, নিজের বাপের ভিটায়ও জায়গা হয় নাই, নিজের স্বামীর বাড়িতেও জায়গা হয় নাই, নিয়ে আসছে আল্লাহ কাবার কেনারে। সুবহানাল্লাহ। এখন বাচ্চা কুলে নিয়ে বসে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার কাপড়গুলা স্ত্রীর কাপড়ের সাথে আলগা করে ফেলতেছে, আর একটা ব্যাগে ঢুকাই লইতে আছে, ফটলা বাঁধতে আছে। বিবি হাজেরা কয়, কি ব্যাপার, আপনি কাপড় চোপড় আলাদা করতেছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, কলিজারা ফাইটা যাইতেছে, এইমাত্র একটা সন্তান আসছে আর কাপড় চোপড় আলাদা করতেছে। স্ত্রী বলতেছে, কি ব্যাপার, আপনি কাপড় চোপড় আলাদা করতেছেন, আপনি কি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? তিনি ইশারা করলেন, কথা বললেন না। কেন চলে যাবেন? আপনি কি বিরক্ত আমাদের উপরে? কথা বলেন না, আপনি চলে যাচ্ছেন কেন? এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। নির্জন মরুভূমি, পাশে কোনো বাড়ি নাই, ঘর নাই, জন নাই, বসতি নাই, একা হাজারা আর পুত্র ইসমাইল। যাও পুরুষ লোক ছিল, উনি চলে যাইতেছে কাপড় চোপড় গাঁটি বেঁধা লইয়া, কয় এটা কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। বিবি হাজারা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, স্বামী আমার, মনে রাখবেন আপনি হচ্ছেন নবী, আল্লাহর হুকুম আপনি পালন করতেছেন, আমাকে ফেলে চলে যাচ্ছেন। আপনি হয়তো ভুলে গেছেন আপনি যেমন নবী, আমিও কম না, আমিও নবীর স্ত্রী। আল্লাহর হুকুম মেনে যদি আপনি চলে যেতে পারেন, তাহলে আল্লাহর হুকুম মেনে আমি একাই আল্লাহ আমার জন্য যথেষ্ট। আমি আল্লাহর অবলম্বন করে আমার বাচ্চা নিয়ে আমি একাই থাকতে পারবো। যে আল্লাহ আপনার আল্লাহ, এই আল্লাহ তো আমারও আল্লাহ। সুতরাং আপনাকে যদি হুকুম করে চলে যান, আমি বাধা দেব না। তবে মনে রাখবেন, যে আল্লাহ আপনার জন্য আছে
সেই আল্লাহ আমার জন্য ইসমাইলের জন্য আছে। বিবি হাজেরা ধৈর্য ধরলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আয়েশা দেখে ছেলে মাশাআল্লাহ বড় হয়ে গেছে, কথা বলে। ছেলে মাশাআল্লাহ বড় হয়েছে, ছেলে মাশাআল্লাহ হাঁটতে পারে, বাবার সাথে টুকটাক কথা কয়। ইব্রাহিম আলাইহিস সালাম এসে হাজেরাকে বললেন, হাজেরা বাচ্চাটারে সাজায়া দিয়ে দাও। বলে যে এত বছর পরে আসলেন, আপনি এসেই বলতেছেন বাচ্চাটা দিয়ে দাও, যাবেন কই? তাই আমি একটু মিনার দিকে যাব। কই মিনাই কি? আল্লাহর হুকুম এসেছে, আমার পুত্র ইসমাইলকে আমি নিজ হাতে কুরবানি দেওয়া লাগবে। একটা মাত্র সন্তান, 9 বছর বয়স, টুকটাক করে কথা কয়, আব্বার সাথে চলতে ফিরতে শিখেছে। আর বাপ এতদিন খবর নাই, জন্ম দিয়ে চলে গেছে, 9 বছর ধরে কোনো খবর নাই। 9 বছর পরে আইসা বলতেছে ছেলেটাকে দিয়ে দাও, ছেলেটাকে দাও আমার কাছে। কই কেন? কমিটিকে মিনায় নিয়ে যাবো। কই কোন মিনা? কই যে সেই মিনায় যেখানে কুরবানি দেওয়া হয়। কই ছেলে নিয়ে কি করবেন? আল্লাহর হুকুম এসেছে, এই ছেলেকে আমি নিজ হাতে কুরবানি দেব। কল্পনা করে দেখেন তো, চিন্তা করে দেখেন তো, এই বাচ্চাটা 9 বছর বয়স পর্যন্ত আব্বা দেখে নাই, আর আব্বা আইসেই বলতেছে যে ছেলেকে দিয়ে দাও। আর ছেলেকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির মাঠের দিকে রওনা দিস। গিয়া মাঠের ভিতরে গিয়া কি বলতেছে জানেন? গোপনীয়তা নাই, কোনো চালাকি নাই, বুদ্ধি নাই। গিয়া বলতেছে, বাবা ও সোনামানি, কিয়া বুনাইয়া, ও আদরের সন্তান, তোমাকে যেই জন্য ডেকেছি আল্লাহ হুকুম করেছেন আমি তোমাকে কুরবানি দেব। আমি কুরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমি তোমাকে আব্বা হিসেবে কুরবানি দেব, ছেলেটা কি বলছে? 9 বছরের বাচ্চা কি বলছে জানেন? বলছে যে আব্বা, আল্লাহ আপনাকে যেই হুকুম করেছে আপনি সেই অনুযায়ী কাজ করেন। সুবহানাল্লাহ। আপনি সেই অনুযায়ী কাজ করেন। আল্লাহ যদি হুকুম করে থাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করেন। মনে রাখবেন যে আপনি যখন আমাকে কুরবানি করবেন আমি অস্থির হব না, আমি চিৎকার করব না, আমি কান্নাকাটি করব না। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। সুবহানাল্লাহ। ছুরি চালাতে যাবে, শোয়াই ফেলছে, বলতেছে আব্বা একটা কাজ করেন, আপনি আমার হাতগুলা বেঁধে নেন, আমি যদি নড়াচড়া করি। আব্বা আপনি আপনার পাঞ্জাবিটা কুচিয়ে নেন, যখন ছুরি চালাবেন রক্ত যদি আপনার পাঞ্জাবিতে লাগে, আম্মা যখন রক্ত দেখবে আম্মা অস্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা ছেলের ভিতরে কি কথা চলতেছে, কি কথা চলতেছে এগুলা? ছেলের শোয়াই দিছে জব করার জন্য, আর ছেলে বলতেছে আব্বা আপনি পাঞ্জাবিটা গুছাই নেন আর আমার হাতগুলা বেঁধে নেন, আপনি টেনশন করেন না, আমাকে জব করবেন তো, আমি যদি নড়াচড়া করি আপনার পাঞ্জাবির ভিতরে আমার গায়ের রক্ত পড়ে যাবে, আপনি অস্থির হয়ে যাবেন, আপনার আম্মা অস্থির হয়ে যাবে, এটা দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরীক্ষায় পাশ করলেন। আল্লাহ বললেন সালামুন আলা ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি পরীক্ষায় পাশ, এই জন্য তোমাকে একটা পুরস্কার দিতে চাই। আল্লাহ আমি তো পুরস্কারের আশায় পরীক্ষা দেই নাই, আপনি দিতে চাইলে আমার আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আজকে থেকে এই পরীক্ষায় পাশ করার কারণে তোমার একটা মহাপুরস্কার, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্য তোমাকে জাতির পিতা বানাই দিলাম। সুবহানাল্লাহ। তুমি মুসলমানের জাতির পিতা। সম্মানিত উপস্থিতি, এবার একটু হিসাব মিলাই। ইব্রাহিমের আব্বার নাম আজর, কি নাম? মুসলমান না কাফের? তাইলে আজরের ছেলে যদি ইব্রাহিম হইতে পারে, তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান আমাদের কেমন হওয়া উচিত? শেষ, হিসাব শেষ, ওয়াজ শেষ। আজর কাফের, ওনার ছেলে ইব্রাহিম যদি এই ইতিহাস তৈরি করতে পারে, যে ইতিহাস আজকে হাজার হাজার বছর পরে আমরা অনুসরণ করে ঈদগার জামাতে চলে এসেছি, কোরবানির পশু কিনে রেডি করে রাখছি, আমরা গিয়ে কুরবানি দেব,
সেই দিন যদি ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইল পড়তো, আজকেও আমার ছুরির নিচে আমার সন্তান পড়ে যেত। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন বলে। কিন্তু ইব্রাহিমের আজরের পুত্র ইব্রাহিম যদি ইতিহাস তৈরি করতে পারে, তাহলে আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আমরা যারা ইব্রাহিমের সন্তান, আমাদের উপায় কি?